বাঁকুড়ার পরে এবার আপনাদের দেখাবো আসানসোল, যেখানে সেই একইভাবে এসআইআর এর জন্য ফর্ম 7 জমা দেওয়া নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে ধুন্ধুমার বাঁধল। বিজেপি তৃণমূলের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি, একজন অসুস্থ হয়ে পড়েছেন। কৌশিক আতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিকের আগেও আমরা দেখেছি বারবার দফায় দফায় এই ফর্ম 7 যখনই বিজেপির নেতাকর্মীরা জমা দিতে গিয়েছেন, শাসক দলের মুখোমুখি পড়তে হয়েছে, তাদের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আজ ঠিক কি হলো? আজকে যেটা ঘটেছে, যেটা বিজেপি বারবার অভিযোগ করছিল যে ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, আজ একটা গাড়িতে করে প্রচুর কাগজপত্র ফর্ম 7 এবং ফাইল নিয়ে চলে আসে। তৃণমূলের যেটা অভিযোগ, প্রায় 25,000 নাম তারা বাদ দিতে চাইছে এই আসানসোল দক্ষিণ এবং আসানসোল উত্তর বিধানসভা থেকে। এই নামগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ এরা বৈধ ভোটার এবং বিজেপি সেটা জোর করে কমিশনের উপর চাপ সৃষ্টি করে সেই নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এই আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনেটা, এবং বড়াচড়া চত্বর এখন পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। এই যারা শুনানিতে আসার কথা তারা শুনানিতেও আসতে পারছেন না। এই মুহূর্তে একেবারে সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল, পুলিশ, আসানসোল দক্ষিণ থানার পুলিশ মাঝখানে এসে দাঁড়ালো। পুলিশের সংখ্যা অত্যন্ত নগণ্য, যার ফলে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে এবং তারা একে অপরকে ধাক্কি যেরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা পুলিশের পক্ষে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ হয়ে পড়েছেন একজন এবং রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তি মারামারি শাসক এবং বিরোধীদের মধ্যে। বিজেপির ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে একেবারে তুমুল উত্তেজনা এই মুহূর্তে আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের দপ্তরের চত্বরে। আসানসোল দক্ষিণের মহকুমা শাসকের অফিসে রীতিমতো উত্তেজনা, হই হট্টগোল দেখতেই পাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে আজকে ফর্ম 7 জমা দিতে আসা হয়েছিল এবং সেখানে শাসক দলের মুখোমুখি তারা পড়ে যান। ভাঙচুর চালানো হয়, যে গাড়ি করে ফর্ম নিয়ে আসা হয়েছিল। আর এই মুহূর্তের বড় খবর, নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা যার ভিত্তিতে শুনানিতে তলব করা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত। আপনারা জানেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বারবার এই রাজ্যের শাসক দলের তরফে নিশানা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেইখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, কাদের নাম সেখানে রয়েছে, কাদেরকে কেন সে তলব করা হচ্ছে, সেই তালিকায় কারা কারা রয়েছেন, এইটা প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বিভিন্ন জনসভা থেকে, বিভিন্ন পথসভা থেকে তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে যেখানে নিশানা করা হচ্ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির অস্বচ্ছতা নিয়ে, সেইখানে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেটা জাতীয় নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.